নমস্কার, চলে এলাম আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আজকে অনেক দিন পরে আজকে মার্কেটটা কিন্তু একটা ভালো জায়গায় বন্ধ হয়েছে। ভালো জায়গায় বলতে মোটামুটি আমরা যেটা চাইছিলাম এতদিন ধরে, যে মার্কেটটা অ্যাটলিস্ট 24,800 উপরে যদি বন্ধ দেয়, ক্লোজিং হয়, ক্লোজিং বেসিসে 24,800 উপরে যদি হয়, তবে কিন্তু মার্কেটটা আমরা বলবো একটা বুলিশ দিকে একটা যাওয়ার সম্ভাবনা আছে। এবং আজকে মার্কেটটা কতই ক্লোজিং হয়েছে? 24,868। আজকে বলতে আজকে মঙ্গলবার দিন রাত্রিবেলা আমি ভিডিওটা করছি, আগামীকাল বুধবার দিন হয়তো 3টে সাড়ে 3টে নাগাদ ভিডিওটা প্রকাশিত হবে। তাহলে আজকে পর্যন্ত মার্কেট যেখানটায় র্যালি দিয়েছে, আমি বলবো একটা খুব ভালো জায়গায় র্যালি দিয়েছে। এইবার মার্কেটটা কি এখান থেকে কোথায় গেলে আরও ভালো র্যালি দেবে? সেটা হচ্ছে 25,000 ক্রস করলে, 25,000 ক্রস করে 25,100 ক্রস করে যদি মার্কেট ক্লোজিং দেয়, ভালো করে শুনুন, 25,100 উপরে গিয়ে যদি মার্কেট ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আবার কিন্তু মার্কেট সেখান থেকে একটা ভালো মতো একটা র্যালি দেওয়ার আমরা আশা করছি। কিন্তু বিপরীত ক্রমে মার্কেট যদি এই যে 24,700 থেকে 800, এটা কিন্তু খুব ভাইটাল জায়গা। অর্থাৎ এই যে 24,800 থেকে বন্ধ হয়েছে, আবার যদি ওখান থেকে স্লিপ খায় বা যদি 24,700 ভেঙে দেয় এবং তার পরবর্তীকালে যদি 24,500 ভেঙে দেয়, তাহলে আবার কিন্তু মার্কেট কিন্তু আবার অনেকটা পড়ে যাবে, আবার সেই বিয়ারিশ ফর্মে কিন্তু মার্কেট চলে আসবে। আমরা কিন্তু এটা খুব কাটার উপরে আমরা দাঁড়িয়ে আছি। অর্থাৎ আগামী 3 দিন এবং আগামী 1 সপ্তাহ আমাদের দেখতে হবে মার্কেটটা কীভাবে আমাদের র্যালি দিচ্ছে। এই কারণটা কি, এটা কেন হচ্ছে, এবং আমাদের যেটা একটা বড় সেক্টর আইটি সেক্টর, সেটা অবস্থা এরকম কেন, এই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা করছি। খুব বড় ভিডিও করবো, খুব ছোট্ট ভিডিও করবো। ভিডিওটা পুরোপুরি মন দিয়ে দেখুন, আশা করি এতে আপনাদের কিছুটা উপকার হবে। এখন একটা কথা হচ্ছে, এই কথাটা আমি আগেও অনেকবার আপনাদের বলেছি, হয়তো আপনাদের মনে থাকতে পারে, যে মার্কেট কিন্তু কখনো আনসার্টেনিটি কিন্তু লাইক করে না। মার্কেট ভালো খবরকেও ডাইজেস্ট করে নেয়, খারাপ খবরকেও ওখানে ডাইজেস্ট করে নেয়, কিন্তু মার্কেট কিন্তু আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তাকে কিন্তু মার্কেট কখনও পছন্দ করে না। ঠিক যেটা বর্তমানে ঘটছে, এই যে মার্কেটের মধ্যে এত ভোলাটিলিটি আপনারা লক্ষ্য করছেন, দেখবেন এটা অদ্ভুতভাবে আজকে যে স্টকটা হয়তো 3% কি 4% পাশে যাচ্ছে, কালকের কোনো কারণ নেই সেই স্টকটা আবার 2% মাইনাসে চলে গেছে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি মার্কেট যদি যখন বুল মার্কেটে থাকবে, বা প্র্যাকটিক্যালি যদি কোনো কোম্পানির ভালো খবর থাকে, তাহলে সেটা আজকের পাশে গিয়ে কালকে আবার কেন মাইনাসে যাবে? কারণটা কিছুই না, কারণ আজকে যারা ধরেছিল কালকে আবার তার সেটাকে প্রফিট বুক করে দিয়েছে, অর্থাৎ তাদের ভরসা করতে পারছে না। যেটুকু প্রফিট হয়েছে 2% 3% তারা প্রফিটটা নিয়ে প্রফিটটা বুক করে দিচ্ছে, যেটা সাধারণত ইন্টারডে বা যারা খুব কুইক সুইং ট্রেডিং করে যারা করে, তারা এটাকে করে। কিন্তু এটা যদি মার্কেটে যদি পুরোপুরি ভুল ফেসে থাকতো, তাহলে কী হতো, তারা কিন্তু ওয়েট করতো, ওয়েট করে বেশ কিছু ডালি দেওয়ার পরেও কিন্তু তারা সেটা প্রফিটটা বুক করতো। অর্থাৎ মার্কেটে যত ভোলাটিলিটি থাকবে, তত কিন্তু মার্কেট কিন্তু বাধাপ্রাপ্ত হবে মার্কেট উপরে ওঠার জন্য। এবার কি হচ্ছে না, আরেকখানে সবচেয়ে বড় খবর হচ্ছে, যার জন্য মার্কেট খুব বেশি নার্ভাস, যে ট্রাম্প কিন্তু আবার বলে দিচ্ছে যে ট্রাম্প কিন্তু আমাদের যে আইটি সার্ভিসগুলো, ওদের দেশে যে আইটি সার্ভিসগুলো আছে ইন্ডিয়ার যে, তার উপরে কিন্তু বলছে আবার 25% তারিখ বসাবে। এই নিয়ে একটা কিন্তু কল্পনা মার্কেটে আছে, এবং এই নিয়ে একটা খবর মার্কেটে চলছে, যার জন্য কিন্তু আমরা দেখবো, যা দেখেছি যে আমাদের কিন্তু আইটি কোম্পানিগুলোর শেয়ারগুলো কিন্তু যথেষ্ট পড়ে গেছে, এবং শুধু পড়েই যায়নি, এইগুলো কিন্তু মানে অন্যান্য সেক্টর র্যালি দিলেও আইটি সেক্টর কিন্তু কখনো কিন্তু র্যালি দিতে পারছে না। ভিডিও এগোনোর আগে একটা কথা বলে রাখি, যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং করে একটা লাইক বাটন প্রেস করে দেবেন। কারণ লাইক আপনারা যত দেবেন, তত আমার এই ভিডিওটা আপনার কী হবে না, ইউটিউব বেশি করে এটা সার্কুলেট করবে। আর যদি আপনাদের ভিডিওটা দেখে আপনাদের কার কেমন লাগলো, এটা প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা পড়ি, এবং কমেন্ট পড়তে আমার ভালোও লাগে, এবং আমি কমেন্টে উত্তর দিয়ে থাকি। আর এছাড়াও আপনাদের পোর্টফোলিও নিয়ে, অর্থাৎ আপনাদের মিউচুয়াল ফান্ডই বলুন আর শেয়ার মার্কেটই বলুন, যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে আপনারা কমেন্টে না করে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কারণ ইউটিউবে যা এখন রুল করে দিয়েছে, এই ধরনের কিন্তু প্রশ্নের উত্তর ইউটিউবে করলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। আপনাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্লিজ সেটা আমাকে হোয়াটসঅ্যাপে করবেন। এইবার ট্রাম্প করেছে কি বলেন তো, ট্রাম্প একটা খুব কড়া নির্দেশ একদিন একটা বলে দিয়েছে। কি বলেছে ট্রাম্প বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ নাও কনসিডারিং ব্লকিং ইউএস আইটি কোম্পানিজ ফ্রম আউটসোর্সিং দেয়ার ওয়ার্ক টু ইন্ডিয়ান কোম্পানিজ। অর্থাৎ
ইউএসএ কোম্পানিগুলো ওখানে কাজ করছে, যারা ইউএসএতে যে ইউএস কোম্পানিগুলো কাজ করছে, তারা যে কাজটা ইন্ডিয়ান কোম্পানিতে আউটসোর্সিং করে, ইন্ডিয়াতে যেটা আউটসোর্সিং করে, আর সব কাজ প্রত্যেকটা কোম্পানি করে কি নিজেটা করে উঠতে পারে না। তারা কিছু কিছু কাজ করে কি অন্য কোম্পানিকে দিয়ে করিয়ে নেয়, যেটাকে আউটসোর্সিং বলা হয়। তারা যে আউটসোর্সিং করে সেইটা বলছে তারা করতে দেবে না। তারা বলছে না, এখান থেকে কোনো কাজ ইন্ডিয়াতে আউটসোর্সিং করে যাবে না। এবং এই সমস্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প করেছিল কি, জাস্ট 2-3 দিন আগে একটা ডিনার পার্টি আয়োজন করেছিল। এবং সেই ডিনার পার্টিতে তারা করেছিল কি না, সমস্ত জায়ান্ট যে আইটি কোম্পানিগুলো আছে, অ্যাপেল বলুন, মাইক্রোসফট বলুন, অ্যামাজন বলুন, হ্যাঁ, বা গুগল বলুন, ইত্যাদি প্রত্যেককে কিন্তু যতগুলো আছে সবাইকে ডেকেছিল এবং তাদের সাথে কিন্তু তারা আলোচনা করেছে। এবং সেই আলোচনার মধ্যে যেটুকুনি আমরা খবরে পেয়েছি সেটা হচ্ছে তারা কিন্তু এইটা করতে কিন্তু কেউ রাজি হচ্ছে না। কারণ কেন রাজি হচ্ছে না, না আজকের তাদের এই যে কাজগুলো ইন্ডিয়ান কোম্পানিকে দিয়ে করাতে তাদের যে পয়সা দিতে হচ্ছে, যে টাকা খরচা হচ্ছে, যে স্যালারি বা যে টাকা দিয়ে তারা সে কাজগুলো করছে, সেটা যদি তারা কমপ্লিট যদি তারা ইউএসএতে করায়, তাহলে কিন্তু তারা অন্তপক্ষে 2 গুণ থেকে 3 গুণ টাকা দিতে হবে। এবং যেটা তাদের কিন্তু প্রফিট আর্নিংয়ে কিন্তু একটা বিরাট এফেক্ট পড়বে এবং তাদের কিন্তু প্রফিটটা কিন্তু অনেকটা কমে যাবে। সেটা কিন্তু তারা অলরেডি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু আজকে এই ডিলেটা হচ্ছে। এবং এইটা নিয়ে কী হবে, টাইম টু টাইম যখন কোনো খবর আসবে আমি আপনার নিশ্চয়ই জানিয়ে দেবো। এবার দেখুন, এই যে ট্রাম্প যে তারিফ বসিয়েছে, এই তারিফ বসানোর জন্য আজকে আমেরিকা কি খুব ভালো অবস্থায় আছে? মোটেও না। আপনারা যদি একটু গুগল সার্চ করেন আপনারা দেখবেন যে খোদ আমেরিকার বিভিন্ন ইকোনমিস্ট কিন্তু বলছে যে আমেরিকাতে রিসেশন চলে এসছে, অর্থাৎ রিসেশন ইজ জাস্ট নকিং অ্যাট দ্য ডোর। আমেরিকাতে রিসেশন আসার কিন্তু খুব সম্ভাবনা আছে এবং হয়তো এসেও যেতে পারে। যে কারণে আজকের ট্রাম্পের এই ব্যাপারে কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কমে আছে এবং সমস্ত জায়গাতে কিন্তু এই নিয়ে একটা বিরোধিতা কিন্তু সৃষ্টি হচ্ছে। এখন দেখুন, এই যে ট্রাম্প যে তারিফ বসিয়েছে তাতে ইন্ডিয়ানও কি ভালো হচ্ছে? কখনোই না। সেটা আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখেই বুঝতে পারছি। এবং আজকে যে সমস্ত জিনিস প্রোডাক্টগুলো আজকে আমেরিকাতে যাওয়ার কথা ছিল, যে ওদের বাজারে ছাড়ার কথা ছিল, সেগুলো যেতে পারছে না। তার জন্য ইন্ডিয়ার কি ক্ষতি হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। যার জন্য দেখুন আমরা লক্ষ্য করছি যে হংকং মার্কেট, চায়না মার্কেট, ইউএসএ মার্কেট, সিঙ্গাপুর মার্কেট, এই সমস্ত মার্কেট কিন্তু 30 থেকে 40% কিন্তু তারা অলরেডি র্যালি দিয়ে দিয়েছে। আর ইউএস মার্কেট তো তাদের ন্যাসড্যাক তো আগের হাই ভেঙে দিয়ে আরেকটা নতুন হাই করার দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের ইন্ডিয়াতে কি হয়েছে, সেই যে আমাদের গত সেপ্টেম্বর, অর্থাৎ গত 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা যে হাই করেছিলাম 26,200 সামথিং, সেটা তো টাচ করতে পারলামই না আমরা। এখনও পর্যন্ত কিন্তু আমরা 25,000-এর নিচে কিন্তু আমাদের মার্কেট পড়ে আছে। তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু বিগত 1 বছর ধরে কোনো কিন্তু আমাদের কিন্তু র্যালি দেয়নি। এখন ট্রাম্প যেটা করছে, এই যে ট্রাম্পের যে একটা অস্থিরতা আমরা দেখেছি যে ট্রাম্প কিন্তু যে কথাগুলো বলে সঙ্গে সঙ্গে কিন্তু সে পাল্টে খেয়ে যায়। এবং অলরেডি কিন্তু ট্রাম্প আমাদের যে এই যে ইন্ডিয়া মার্কেটে একটু র্যালি দিচ্ছে, একমাত্র কারণ হচ্ছে ট্রাম্পের এবং তার যে সেক্রেটারি আছে তাদের 2-1টা কথা। তারা কি বলছে না, ইন্ডিয়া আমাদের অনেক পুরনো বন্ধু এবং ইন্ডিয়ার সাথে আমাদের আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং আমরা সেই দিকে আমরা এগোবো, ইত্যাদি ইত্যাদি অনেক কথা কিন্তু ট্রাম্পের যারা সাকরেদরা আছে, যারা মাতব্বররা আছে, তারা কিন্তু এই কথাগুলো বলছে। এবং দেখুন, আজকের এই যে ট্রাম্প যেটা করেছে, ট্রাম্পের প্রথম থেকে যদি আমরা দেখি যে আমাদের যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন ট্রাম্প বলে বেরিয়েছে কি না, আমি বলেছি বলে আজকের ওরা যুদ্ধ বন্ধ করে দিয়েছে। বলেই ট্রাম্প করলো কি, তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য সে নিজের নাম প্রস্তাব করে থেকে এগিয়ে গেল। আর ইন্ডিয়া কি করলো, ইন্ডিয়া পুরোপুরি বলে দিল একদম সদর্পে ঘোষণা করলো যে আমরা কারোর কথায় আমাদের যুদ্ধ আমাদের থামেনি, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সিদ্ধান্তে আজকে আমরা আর ওদেরকে ফার্দার আমরা অ্যাটাক করিনি বা আমরা এখন আমরা ফার্দার অ্যাটাক করছি না। এইটা ট্রাম্পকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলেছি যে আমার জন্য হয়েছে, এটা হয়নি, আমার তাহলে নোবেল পিস প্রাইজটা আমার হাতছাড়া হয়ে গেল। তারপরে এলো কি, আমাদের এই তারিফের সময় চলে এলো। ট্রাম্প কি ভেবেছিল না, সেই যে 27 আগস্ট যখন ট্রাম্প এই তারিখটা বসালো, যে 28 তারিখে বা 29 তারিখেই বোধ হয় আমাদের এখান থেকে আমাদের প্রধানমন্ত্রী হয়তো ওনার কাছে গিয়ে করজোড়ে বলবেন যে না, আমাদের তারিখটা আপনারা মাফ করে দিন, যেরকম বিভিন্ন দেশ এর আগে করে তারা কিন্তু কমিয়ে নিয়েছে। কিন্তু ইন্ডিয়া সেটা করলো না। প্লাস কী করলো না, আজকে পৃথিবীর মধ্যে সবথেকে বড় যে দুটো কান্ট্রি, এটা হচ্ছে আমাদের আমেরিকা এবং আমাদের চীন। আগে ছিল কি আমেরিকা আর রাশিয়া,
এর আগে। এখন রাশিয়া ছড়ে এসছে, আমেরিকা, চীন। আজকের ইন্ডিয়া যেখানে, অর্থাৎ আমেরিকার যে কাছে আছে, যে শত্রু যাকে ভাবে, তার সাথে কি আজকে ইন্ডিয়া করলো কি না হাত মেলালো। এবং আজকে ইন্ডিয়া, চীন এবং রাশিয়া আমরা দেখেছি যে তিন দেশের তিন কর্ণধার তারা একসাথে তার ছবি তুলছে, একসাথে তারা বক্তব্য পেশ করছে। এই যে চীন, রাশিয়া এবং ইন্ডিয়া যে একসাথে ছবি তুলছে, আবার ট্রাম্প করেছে কি সেই ছবিটাকে কোট করে টুইট করেছে যে চীনের অন্ধকারে আজ রাশিয়া এবং ইন্ডিয়াকে আমরা হারাচ্ছি। ট্রাম্প কিন্তু এখন আমার যেটা মনে হয় যে একটা ইগো প্রবলেমে পড়ে গেছে, যে আমার কোনো কথাই ইন্ডিয়া শুনছে না। আজকে সারা বিশ্বতে আমি যেখানে যা করি সবে শুনছে, ইন্ডিয়া আজকে কিন্তু আমার কোনো কথা শুনছে না, তারা নিজের মতো চলছে। এই জিনিসটা কিন্তু আজকে ট্রাম্পকে ভাবিয়ে তুলেছে। এবং ভাবিয়ে তুললেও যেহেতু তার দেশের মধ্যে একটা ইন্টারনালি চাপ আছে, যথেষ্ট প্রেশার আছে, সেজন্য কিন্তু আজকে ট্রাম্প কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এতক্ষণ আমি যেটা বললাম সেটা আমাদের আমেরিকা বা অন্যান্য মার্কেট সম্বন্ধে বললাম। এবার আমাদের মার্কেট সম্বন্ধে একটু বলি। আমাদের মার্কেট সম্বন্ধে কি না, আমাদের মার্কেটে দেখুন, একটা দেশের শেয়ার মার্কেট ওঠার জন্য যে কারণ লাগে, আমাদের কিন্তু আজকে সব কিছু কিন্তু আজকে প্রেজেন্ট আছে। জাস্ট আমাদের কি হয়েছে না, অনিয়ন মার্ক সেট গো বলার পরে একটা হুইসেল মারে বা ধরুন বা একটা ফায়ারিং হয়, ঠিক ওই হুইসেলটা বা ফায়ারিং জাস্ট বাকি আছে। অর্থাৎ অনিয়ন মার্ক আমাদের শেয়ার বাজার এগোনোর জন্য অনিয়ন মার্ক সেট গো বলে দিয়েছে, কিন্তু হুইসেলটা মারা হয়নি। আমাদের দেশে কি হয়েছে না, আমাদের ইনফ্লেশনটা কমে গেছে, আমাদের জিডিপি তো হচ্ছে একদম ব্লকবাস্টার 7.8% হাইয়েস্ট হয়ে গেছে, আমাদের জিএসটি রেটটা কমিয়ে দিয়েছে, আমাদের কোম্পানিগুলোর রেজাল্ট আগামী দিনে ভালো হবে, আমাদের রেপো রেটটা কাট হচ্ছে, এবং আগামী সেপ্টেম্বরে 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আমাদের কি আছে, এই মাসের 29 থেকে আগামী মাসে 1 তারিখ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের মিটিংয়ে মনিটরি পলিসি মিটিং আছে, এবং বলা যায় না এই মিটিংয়ের পরে হয়তো আবারও রেপো রেট কাট হতে পারে। অর্থাৎ একটা মার্কেট ওপরেই যাওয়ার জন্য যা কারণ সব কিন্তু আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। তাহলে আমাদের মার্কেট উঠছে না কেন? ওই একটি মাত্র কারণে, ওই একটি মানুষের জন্য, ট্রাম্পের এই তারিফের জন্য আজকে কিন্তু আমাদের মার্কেট উঠতে পারছে না। মার্কেট কিন্তু আমাদের প্রচুর নার্ভাস হয়ে আছে যে এরপরও আবার অন্য কোনো আঘাত না আসে। কারণ ট্রাম্প মাঝেই একটা উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে। ট্রাম্প আবার ঠিক এই একদিন দুদিন আগে কী বলেছে, যে ইন্ডিয়ার উপরে আমাদের এখনও অনেক কিছু চাপানোর বাকি আছে, সবে ফেজ 1 চলছে, এরপরে ফেজ 2 হবে, এরপরে ফেজ 3 হবে। অর্থাৎ ইন্ডিয়াকে আরও বেশি তারা নার্ভাস করে দেওয়ার চেষ্টা করছে। এবং এইটাই ট্রাম্পের পলিসি। ট্রাম্প করে কি, একটা দেশের উপরে একটার পর একটা আঘাত আনতে আরম্ভ করে। যতক্ষণ আঘাত হেরে যাবে, দেখবি যে কতক্ষণ সেই দেশ তার কাছে এসে করে তারা প্রার্থনা করে যেন আমারটা কমিয়ে দিন। আজকে ইন্ডিয়ার উপর ট্রাম্প ঠিক সেটাই করার চেষ্টা করছে, যে একটার পর একটা আঘাত আনার চেষ্টা করছে। এখন আগামী দিনে কি হবে আমরা কেউই বলতে পারছি না। এখন দেখুন ট্রাম্প যে ধরনের কথাবার্তা বলছে, হয়তো দেখবো আগামী দিনে হয়তো একটা খুব ভালো খবর আমরা পেতে পারি। তবে কী হবে বা কী না হবে কেউই আমরা জানি না, এবং জানি না বলেই কিন্তু আজকে মার্কেট কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে বলেই আজকে মার্কেটে কিন্তু এই ভ্লাটিলিটি আছে। তবে এই যে এখন যে র্যালিটা দিচ্ছে, আমি বলবো এই র্যালিটা যদি 25,000-এর উপরে যায়, তাহলে কিন্তু একটা মার্কেটে একটা ভালো র্যালির দিন সামনে আসছে। তা আজকে এখানে ভিডিও বাড়াবো না, আমরা অপেক্ষা করব আগামী দিনে কি হয়, এবং যখন যেরকম হবে আমি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।